শুনবো সাক্ষী, বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ বলুন আপনার নাম? মিঠুন ক্ষেত্রপাল। মিঠুন ক্ষেত্রপাল। বলুন আপনার বাড়ি কোথায়? দমদমা। দমদমা। বলুন আপনার জীবনে আমার প্রভু কি কাজ করেছে? প্রভু যিশু হুম, হালেলুয়া। হ্যাঁ পবিত্র আত্মা হালেলুয়া। হ্যাঁ বলুন। আমার হার্টের প্রবলেম ছিল, হুম, চুঁচুড়ো থেকে আমি পিজি চলে গেছিলাম। আচ্ছা। পিজি থেকে ঘুরে এসে আগের রবিবারে আমি এখানে এসে হুম, প্রথমেই নাম লিখিয়ে আমি সাক্ষী দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে তারপরে বাড়ি যাই। হুম। বাড়ি যেয়ে আমি খুব প্রার্থনা করি, বাইবেল পড়ি, হুম, সমস্ত প্রার্থনা করতে থাকি। দিয়ে বাড়ির লোক আমায় বর্ধমানে অনামিকায় নিয়ে গেছে। হ্যাঁ সে অনামিকায় নিয়ে যেয়ে আমার সমস্ত রিপোর্ট নর্মাল হয়েছে। হুম, তবু ডাক্তারখানা আমাকে ডাক্তারে পুরো ভর্তি করে নিয়েছে অনামিকায়। হুম, তো আমায় উটি নিয়ে গেছে, উটি থেকেও আমাকে নর্মালভাবে বার করে দিয়েছে। নর্মাল রিপোর্ট আমার পুরো নর্মাল। ডাক্তারবাবু বলেছি সব রকম খাবে তুমি, সব রকম। দেখুন শুনবো। হালেলুয়া। সকলে শুনবেন, ফ্রি হন, বাক্যটা শুনুন এবং এনার সাক্ষীটাকে শুনতে হবে, বুঝতে হবে সাক্ষী। হালেলুয়া। সাক্ষীকে বুঝতে হবে। এর আগেও দুটো তিনটে সাক্ষী হলো, সাক্ষীকে বুঝতে হবে সাক্ষী কি বলছে। হালেলুয়া। উনি কেঁদে কেঁদে, একটা পুরুষ মানুষ একটা কাঁদছে, কান্নার কারণটা কি? দেখুন ওনাকে যখন ভর্তি করেছিল পিজিতে, উনি ভর্তি হননি, চলে এসছেন এখানে এসে সাক্ষী দিয়েছেন। আমি ওনাকে বলেছি অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে এবং সেখানে আপনাকে দেখাতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে, বিষয় কি আছে ফাইনালি। আপনারা সবাই জানেন বাইবেল কোনোদিন মিথ্যে হয় না। বাইবেলে লেখা আছে, প্রভু যিশু বলছে যে আমাকে বিশ্বাস করবে সে আমার মহিমা দেখবে। শুনুন, যে বিশ্বাস করবে, বিশ্বাসের অনেক রকমের ধাপ আছে। কেউ বিশ্বাস করে বেরোতে না বেরোতে ওদের বিশ্বাস আর থাকে না। অনেকে বাড়িতে গিয়ে চলে যায়, কারো বাড়িতেও আছে, পাড়ায় কারোর সঙ্গে কোনো বন্ধুর সঙ্গে মিশলো, কোনো গল্প করতে লাগলো, তখন ভেঙে যায়। এ অনেক রকমের ধাপে হারিয়ে ফেলে। এখানে বিশ্বাসটা কেমনভাবে, এনার সাক্ষীটা শুনুন। হার্টের প্রবলেম, বাড়ির লোকের তখনও মন স্থির হয়নি, কারণ ছটফট করছে যে সত্যি তো একটা থাকতে থাকতে তাকে ট্রিটমেন্ট করতে হবে, বাই চান্স যদি প্রবলেম হয়, কারণ এটা হার্টের প্রবলেম। তো তারপরে তাকে বর্ধমান অনামায় নিয়ে গেছেন। নিয়ে গিয়ে উনি যেতে চাইছেন না, উনি বলতে চাইছেন যে আমার প্রভু আছে, কিছু হবে না। কিন্তু আমি তাও বলেছি অবশ্যই আপনি ট্রিটমেন্ট করেন, আমি সবাইকে এটাই বলবো। কিন্তু প্রভুকে ধন্যবাদ করি, ওনাকে ওটিতে ঢুকিয়েছে। কোথায় ঢুকিয়েছে? ওটিতে। সেখানে হার্ট কি অপারেশন করবে বলে, অপারেশন করবে বলে রেডি ছিল, ডাক্তারে চেক আপ করছে, কিছু পায়নি বলে ওখান থেকে আমাকে বার করে দিয়েছে, তোমার ছুটি। হালেলুয়া। শুনছেন? এর জন্য বিশ্বাসটা এমন জায়গায় করতে হবে যেন দরজায় গিয়ে আপনার মুখের আওয়াজটা ধাক্কা খায়। কার দরজায়? প্রভু যিশুর দরজায়। হালেলুয়া। যখন আপনার প্রার্থনাটা যখন প্রভুর দরজায় গিয়ে আঘাত খাবে, আপনার দরজা খুলবে। হালেলুয়া। এরকম নয়, অনেক কিছু করতে হবে। যদি আপনার বিশ্বাস মজবুত থাকে, যদি আপনি রিয়েল প্রভুর জন হয়ে থাকেন, সন্তান, তার উপর ভরসা আছে, আপনি যত বড় রোগে থাকেন না কেন, যত বড় ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল রোগ, পবিত্র আত্মা আপনার সঙ্গে সাথ দেবে। আমেন। আপনি কি বিশ্বাস করেন সকলকে বলুন। আমি প্রভু পবিত্র আত্মাকে বিশাল বিশ্বাস করি, আমি প্রচুর বিশ্বাস করি, আমি সবসময় প্রার্থনা আর আপনি করি। প্রার্থনা করছিলেন, কিন্তু যখন আপনাকে ওই জায়গায় ওটিতে নিয়ে যাচ্ছিল, তার আগে রিপোর্ট কি গন্ডগোল ছিল, এর জন্যই আপনাকে ওখানে ঢুকিয়েছিল। হ্যাঁ। আর আপনি প্রার্থনা করছিলেন, প্রভু তুমি, প্রার্থনা করতেই থাকছি আমি। হ্যাঁ, তারপরে আপনি ঢুকলেন, তারপরে ডাক্তার এবার ওটিতে নিয়ে গেছে, ট্রিটমেন্ট করবে। প্রার্থনা করছি আমি। হ্যাঁ, এবার ট্রিটমেন্ট করবে, হ্যাঁ। তারপরে আপনাকে রিপোর্টে দেখবে, কিন্তু সেখানে দেখছে কিছুই নেই। বলছে এই ব্যক্তিটাকে কি অপারেশন করবো, এ তো পুরো নরমাল ব্যক্তি। হ্যাঁ, ও জোরদার হালেলুয়া। হালেলুয়া। জিন্দা খুদা বিরাজ করছে। হালেলুয়া। জামনা মণ্ডলীর মধ্যে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে আপনার কাছ থেকে? না। কোনো কিছু এমন করতে হয়েছে যার জন্য আপনার ওকে প্রার্থনা করা হবে বা কিছু না? হালেলুয়া। কারণ রিয়েল ঈশ্বরকে পেতে গেলে প্রার্থনা করেছি, কোনো রকম কষ্ট সহ্য করতে হয় না যদি রিয়েল ঈশ্বরকে। কারণ বাইবেল বলছে মাতা মারিয়ামের দ্বারা অনুগ্রহ এসেছে।
তোমাকে বিশ্বাস করতে হবে। ক্রুশের ওপর জীবন দেওয়াতে তোমার ঋণ, পাপের সমস্ত ঋণকে রক্ত ঝরিয়ে সমস্ত ঋণকে উঠিয়ে নিয়ে গেছে। তোমার কাজ রক্ত ঝরানো নয়, তোমার কাজ বাক্য কি বলছে, পবিত্র বাক্য তোমায় কি বলছে সেটাকে শোনার পরে আর সেটাকে বিশ্বাস করে তোমাকে পথ চলাটা হচ্ছে তোমার কাজ। আমেন। জোরদার মহিমা হোক। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। যিশু। হ্যাঁ, আপনার নাম বলুন। অনিমা হেমব্রাম। আচ্ছা, কোথায় বাড়ি? বাবলা বাস নাই। আচ্ছা, বলুন আপনার জীবনে আমার প্রভু কি কাজ করেছে? আমার ব্লাড ক্যান্সার হয়, হুম, আর নভেম্বর মাসে এখানে আসি। হুম, এখানে দাদা ভাইয়ের মাথায় হাত দেয় হ্যাঁ। আর জল তেল এগুলো নিয়ে ব্যবহার করি। আপনার সঙ্গে কে আছে? আপনার সঙ্গে আমার আপনি কি মা- একা না কেউ আছে? না না, আমার মা এসেছে। আচ্ছা আচ্ছা, আপনার মা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিয়ে আসুন। তারপরে এই 4 মাস আগে রিপোর্ট করি যে হ্যাঁ। রিপোর্ট নর্মাল হয়েছে। হালেলুয়া। দেখুন, ব্লাড ক্যান্সার। ওনার মাকে ফোন ধরুন, বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, ওইটা আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা, আপনি কি আপনার মেয়েকে নিয়ে এসেছিলেন এখানে? হ্যাঁ, আপনাকে কে কে খবর দিয়েছিল এই জামনা মণ্ডলীতে আনার জন্য? ও আমাদের একটা মেয়ে বলেছিল যে জামনা মণ্ডলীতে নিয়ে চলো, নিয়ে চলো। তোমার মেয়েকে নিয়ে চলো, হ্যাঁ। ওখানে গেলে হ্যাঁ। ক্যান্সার যাই কিছু হোক রিপোর্ট নর্মাল হবে। হ্যাঁ। তারপরে নিয়ে এসেছিলেন যখন, ভালো করে শুনবেন তারপর উত্তর দেবেন। যখন নিয়ে এসেছিলেন তখন আপনার মেয়ের কি পরিস্থিতি ছিল? আমার মেয়ে তখন একদম মানে কিছু জ্ঞান হারা ছিল, কিছু টের পাইনি। আচ্ছা, মানে ও জানেই না প্রার্থনা হচ্ছে না কি হচ্ছে, কিছুই জানে না, না। পুরো জ্ঞান হারা ছিল। হ্যাঁ। আর ডাক্তারবাবু কি বলছিল রিপোর্ট দেখে, বা কি বলছিল আপনাকে, কি বলেছিল বলুন? আমাকে বলেছিল তুমি বিশ্বাসে থাকো, হ্যাঁ। দিয়ে এখানে যিশুর না প্রার্থনা। না, ডাক্তারবাবু কি হয়ে, মানে এই যে ব্লাড ক্যান্সার যে হ্যাঁ। হয়েছে এটা রিপোর্টে নিশ্চয়ই বলেছিল। হ্যাঁ, রিপোর্টে বলেছে ব্লাড ক্যান্সার হয়েছিল। হ্যাঁ, আর আর আপনারা নিয়ে যান ওই যেতে, ওই কি বলে টাটা মেমোরিয়াল, ওখানে নিয়ে গিয়ে ফেরত নিয়ে এসেছিলাম। আচ্ছা, ওখানে আপনাকে অ্যাড্রেস দিয়েছিল? হ্যাঁ। ওটা কোন ডাক্তারখানা থেকে অ্যাড্রেস দিয়েছিল? এই শিয়ালদা 47। শিয়ালদার ওদিক থেকে আপনাকে অ্যাড্রেসটা দিয়েছিল। হ্যাঁ। তারপরে আপনি ওখান থেকে কোথায় নিয়ে গেলেন? টাটা। হ্যাঁ, টাটা। সেখানে নিয়ে গেলেন, সেখানে দেখে আপনার মেয়েকে কি বললো, তারা কি বললো বলুন? তারাও বলেছিল যে ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়েছে, এর ট্রিটমেন্ট বা কিছু উপায় ওনারা বলেছিলেন? হ্যাঁ, বলেছিল। কি বলেছিলেন? ও বলেছিল এই সব কেমো এগুলো সব দিতে হবে। আচ্ছা, তারপরে কি করলেন? তারপরে আমার মেয়েটা মানে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ এরকম হয়েছে। আচ্ছা তা মেয়েটা যখন একবারে আর কিছুই বুঝতে পারছে না। আচ্ছা, মানে আপনার মেয়ে কিছু মনে রাখতে পারছে না, জ্ঞান হারা টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ। তারপরে? আর তখন বেমুক্তি হয়ে গেছে। আচ্ছা। আমি তখন বললাম যে যাই হবে হ্যাঁ ঈশ্বর জানে, হ্যাঁ। কিন্তু আমি এখানে আর মেয়েকে রাখবো না। আচ্ছা, দিয়ে আপনি ওখান থেকে নিয়ে বাড়ি নিয়ে এলেন? হ্যাঁ, নিয়ে আমি। আচ্ছা, ওখানে ডাক্তারবাবু কিছু বলেননি? না, আপনি জিজ্ঞেস করেননি যে আমার মেয়ে এরকম আরো খারাপ হয়ে যাচ্ছে, কি করব ডাক্তারবাবু, কি করব, সেটা কিছু আপনি জিজ্ঞেস করেননি? না, একবারে তো হয়ে গেল একবারে অন্যরকম, আচ্ছা, অন্যরকম। লুকিয়ে লুকিয়ে পাইলে এসেছি। আচ্ছা, তারপরে আপনি নিয়ে চলে এসেছিলেন এখানে, এমন একটা পরিস্থিতি খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, একবার তারপরে আপনি বাড়িতে নিয়ে এসে রাখলেন, দিয়ে রেখে তারপর কি করছিলেন? এই এবার ওই মেয়েগুলো এবার বলছে যে এখানে নিয়ে যেতে যে হবে। তোমরা জামনায় চলো, হ্যাঁ, চলো। জামনা মণ্ডলীতে চলো, হ্যাঁ। ওখানে নিয়ে গেলে হ্যাঁ, ভালো আপনার হবে। মেয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনি বিশ্বাস করলেন, আমি বিশ্বাস যে করি। তারপরে আপনার মেয়ের মাথায় হাত রেখে প্রার্থনা করা হয়েছিল। হ্যাঁ, তারপর থেকে কি দেখতে লাগলেন? আপনার মেয়ের জীবনে পরিবর্তন বা কি দেখলেন আপনি? আমি মানে 4 সপ্তাহ পরে হ্যাঁ, আর আমার মেয়ে পুরো সুস্থ হয়ে গেল। হালেলুয়া। শুনুন, তারপরে আপনি রিপোর্ট করেছেন, রিপোর্ট? হ্যাঁ, রিপোর্ট এই শ্রাবণ মাসে হ্যাঁ রিপোর্ট হয়েছে যে হ্যাঁ। একবারে পুরো ক্যান্সার নরমাল। হালেলুয়া। হালেলুয়া। কি বলবেন? বিরোধী কি বলবে? আর যারা সন্দেহ করে তারা কি বলবে? সাজানো আছে। হালেলুয়া। বলবে সাজানো আমাদের লোক শিখিয়ে নিয়ে এসছে। হালেলুয়া। ক্যান্সার রোগী, তার রিপোর্ট নরমাল। হালেলুয়া। যেটা পাগলের মতো হয়ে গেছিল, আর কোনো জ্ঞান বা সেন্স ছিল না, যত দিন যাচ্ছে খারাপ দিকে চলে যাচ্ছে। হালেলুয়া। এরকম বহু মানুষের পরিস্থিতি, রোগ নেই কিন্তু কোনো এই মাথার উপরে চাপেতে অনেক মানুষ এরকম খারাপ পজিশনে চলে যাচ্ছে।
তাই বলছি আঁকড়ে ধরো আমার প্রভু যিশুকে। যেখানে দাঁড়িয়ে আছে সেইখান থেকে আবার সোজা করা শুরু করবে। হালেলুয়া। শুনুন, আপনার মেয়েকে প্রার্থনা করালেন, জামনা মণ্ডলী থেকে ক টাকা নেওয়া হয়েছে বলুন? না, কিছুই দিইনি। অনলাইনে কেউ যারা দেখছে তারা ভালো করে শুনুক, যারা অনেক মণ্ডলীতে গিয়ে ঠকছে তাদের সঙ্গে ওই দুর্বলতার অসহায়তার সুযোগটা যারা নিচ্ছে তাদেরকে বলছি ভালো করে শুনে নাও। যারা নিচ্ছে যিশুর নামেতে প্রার্থনা করছে, সেই বেটা বেটিদের অন্তরে পৌঁছাক, কারণ ঠকে না যাক। কারণ আপনি যখন এখানে এসেছিলেন নিঃস্ব হয়ে এসেছিলেন, আপনার কাছে ছিল আর ট্রিটমেন্ট করার পয়সা না, ছিল না, কারণ আপনি ব্যয় করে করে হ্যাঁ। আপনি ঋণের মধ্যে চলে গেছিলেন। হ্যাঁ, তাহলে আপনার ওপর যদি আমি বলতাম আপনার মেয়ের ওপর আমি হাত রাখবো, আমাকে দিতে হবে 10,000 টাকা, তাহলে আপনার কি হতো? আপনি কি জোগাড় করে দিতে পারতেন? দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন আপনি? না। ছিলেন না। তাহলে আপনার উপরে আমার দয়া করা হতো না আপনার উপরে আমার টর্চার করা হতো? কোনটা? যিশু কি শিখিয়েছে? দয়া। আর দয়া জামনা মণ্ডলীতে সব সময় ঝরে পড়ছে আমার প্রিয়। আমেন। হালেলুয়া। হালেলুয়া। ক্যান্সার রোগীর রিপোর্ট নরমাল। হালেলুয়া। ক মাস আগে নিয়ে এসেছিলেন মেয়েকে? মেয়েকে ওই মাস নভেম্বরে। হ্যাঁ, আচ্ছা, আগে গেল নভেম্বরে নিয়ে এসেছিলেন। হ্যাঁ। আর এটা এটা হচ্ছে, এটাও তো নভেম্বর চলছে নাকি? হ্যাঁ, 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 1 বছর। হ্যাঁ। 1 বছর। আপনি রিপোর্ট নরমাল কতদিন আগে পেয়েছেন আপনার মেয়ের? শ্রাবণ মাসে। শ্রাবণ। হ্যাঁ, হালেলুয়া। দেখছেন, আমাদের পিছনে চলে যান, শ্রাবণ অনেক পিছনে আছে। হালেলুয়া। এটা কি চলছে? অজ্ঞান চলছে নাকি? কার্তিক চলছে। ব্যাকে ক মাস পিছনে যান। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অজ্ঞান, 5 মাস আগে রিপোর্ট নরমাল পেয়েছেন এরা। হালেলুয়া। ঈশ্বরের আত্মা প্রতিনিয়ত কাজ করছে। কার আত্মা? ঈশ্বরের আত্মা। এই দিদি ভাইকে এখন দেখে কে বলবে এনার ব্লাড ক্যান্সার হয়েছিল? স্ক্রিনে ভালো করে দেখাও এনাকে। হালেলুয়া। লাইভ যারা রয়েছে তারা দেখুক। দিদি ভাই এবার আপনি বলুন, দিদি ভাইকে ধরুন, বলুন দিদি ভাই, আপনার শরীরে কোনো কষ্ট আছে? না। আগে কি কষ্ট হতো যখন ব্লাড ক্যান্সারের রিপোর্টের আগে? আপনার কি চিহ্নটা আপনি দেখছিলেন আমার বডিতে? হাত পায়ের যন্ত্রণা হতো, হ্যাঁ, মনে হচ্ছে আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে, জল নেই কো হ্যাঁ, গায়ে, হ্যাঁ, এরকম লাগতো। হ্যাঁ। হাঁটাচলা করতে পারতেন? হাঁটাচলা করতে পারতাম কিন্তু দুর্বল লাগতো, তাও পারতাম। দুর্বল মানে প্রচন্ড অসুস্থ ভাবে। এই যে ধরুন আপনার যে এখন যে শরীরের মধ্যে যে আপনি এনার্জিটা পাচ্ছেন, যে আপনি যেটা দেখছেন যে আমার শরীরের মধ্যে একটা জোর একটা বল রয়েছে, হ্যাঁ। এটা কি তখন ছিল? না, এটা ছিল না। তারপরে এরকম হতে 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 যখন রিপোর্ট হলো তখন আপনার রিপোর্টে বললো ব্লাড ক্যান্সার, হ্যাঁ। তাই না? কিন্তু এখন আপনি প্রার্থনা পেয়ে যে মজবুতি যে শক্তি দেখতে পাচ্ছেন, রিপোর্ট যাই বলুক, আপনি শরীরে এখন কি অনুভব করছেন সবাইকে বলুন। এখন আগে যেরকম ছিল মানে নভেম্বরের শ্রাবণ মাসে যে রিপোর্টটা নরমাল দেখলেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তার কতদিন আগে আপনি শরীরে মণ্ডলীতে প্রার্থনা নেওয়ার পর থেকেই দেখলেন চাঙ্গাই, না কি দেখলেন বলুন? আমি 25শে ডিসেম্বর, এখানে হ্যাঁ। 26, 29শে ডিসেম্বর। 28, 29 মধ্যে আমি হ্যাঁ। আগে যেরকম ফ্রি ছিলাম হ্যাঁ। সেরকম হয়ে গেছি। হালেলুয়া। হালেলুয়া। 29শে ডিসেম্বরে আমাদের সভা হয়েছিল। 3-4 দিনের মধ্যে আপনি পুরো চাঙ্গা হয়ে গেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার আগে আপনার ব্রেন কাজ করছিল না, কোনো সেন্স না, ছিল না। না, আমি পাগলের মতন। আমি যখন বোম্বে আমাকে নিয়ে যাই, হ্যাঁ। ওখানে তো বলেছে ব্লাড ক্যান্সার হয়েছে, 4টে কেমো আমাকে দিয়েছে। আচ্ছা, তারপরে ওখানে আমি পাগলের মতন হয়ে যাই। আমার মা ছিল, আমার ছেলে ছিল, আচ্ছা। আমার 21 বছরের ছেলে, আমার ছেলে ছিল। বলছে এখানে সব ফোন করছে, বাবা মা এখানে বৌদি বলছে এখানে মাকে আর রাখা যাবে না, মায়ে আর বাজবে না গো। তখন বলছে তোমার মা কি বলছে? বলছে এখানে থাকবে না, বাড়ি যাবে। ওরা বলছে তাহলে সব নিয়ে যা। তারপরে আমার ভাসুরের ছেলে আর আমাদের ওই বড় ভাসুরের মেয়ে গিয়ে আমাকে প্লেনের করে নিয়ে যায়। আমাকে যে প্লেনে করে নিয়ে এসেছে আমি সেটাও জানি না।
হ্যাঁ। মনে হচ্ছে আমি মরে মানে আপনি আমি তো- কোনো সেন্সের মধ্যেই ছিলেন আমি না। তো জানি না গো, সবাই বলছে মরেই যাবে। আচ্ছা, যখন আপনার মাথায় এখানে হাত দেওয়া হলো, তারপরে যখন প্রার্থনা এলেন, হ্যাঁ। আপনি কি বুঝতে পেরেছিলেন আপনার মাথায় আমি হাত রেখেছি, প্রার্থনা করছি? আমি তো তখন একটু বুঝতে পারছি, আবার একটু আর বুঝতে আপনার পারছি শরীরে না। তখন কি হচ্ছিল যখন মাথায় হাত যাচ্ছিল? তখন হয়তো উল্টেই যাচ্ছিলাম, ওই রকম লাগছে হয়তো। আচ্ছা, মনে হচ্ছে আপনি উল্টে যাচ্ছেন, পড়ে যাব। তারপরে আস্তে আস্তে দেখছেন 3-4 দিনের মধ্যে দেখছেন আপনার শরীরের মধ্যে জোর বল আসছে, আপনার সেন্স, আপনার জ্ঞান ফিরছে। তারপরে আস্তে আস্তে আপনার রিপোর্ট, আস্তে আস্তে আপনার বডিতে চেঞ্জ আসতে লাগলো। পরে যখন দেখলো চলো রিপোর্ট গিয়ে করি, ডক্টর একবার মানে সেখানে গিয়ে ট্রিটমেন্ট করানো হোক, করিয়ে দেখছেন আর কিছু নেই, পুরো নর্মাল, আর এখনো নর্মাল। আর যিশু খ্রিস্টের নামে আপনি নর্মালি থাকবেন। হালেলুয়া, হালেলুয়া। জয় তার মহিমা হোক। থ্যাংক ইউ জিসাস, পবিত্র আত্মা কাজ করেছে। হালেলুয়া, বসে যাবো। মহান ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে বিরাজ করছে।